ফারাক্কার বিভিন্ন জনস্বার্থমূলক সমস্যা সমাধানের দাবিতে ভিডিও অফিসে বিশ্ব হিন্দু পরিষদের ডেপুটেশন। ব্লকের বিভিন্ন এলাকার দীর্ঘদিনের জনস্বার্থমূলক সমস্যা দ্রুত সমাধানের দাবিতে বুধবার ফারাক্কা ভিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল বিশ্ব হিন্দু পরিষদ ফারাক্কা প্রখণ্ড। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ফারাক্কা ব্লকের একাধিক এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জল, রাস্তা, নিকাশি ব্যবস্থা, স্ট্রিট লাইট এবং শ্মশানের ইলেকট্রিক চুল্লি সহ একাধিক মৌলিক পরিষেবার অভাবে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি, তাই বাধ্য হয়ে জনস্বার্থে ভিডিওর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। ডেপুটেশনের উত্থাপিত প্রধান দাবিগুলি হলো, বাহাদুরপুর অঞ্চলে 12 মাসিয়া গ্রামে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট চলছে। অবিলম্বে স্থানীয় পানীয় জল প্রকল্প চালু করতে হবে। গ্রামে জল জমে থাকার সমস্যা স্থায়ী সমাধানে দ্রুত নিকাশি ড্রেন ব্যবস্থা নির্মাণ করতে হবে। জোরপুকুরিয়া গ্রামের বুথ নাম্বার 90 ও 91 এলাকায় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে দুটি কংক্রিট রাস্তা নির্মাণ করতে হবে। ব্লকের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পর্যাপ্ত স্ট্রিট লাইট বসিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের সুবিধার্থে ইলেকট্রিক শ্মশান চুল্লির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্লকের বিভিন্ন এলাকার ভাঙাচোরা রাস্তা দ্রুত সংস্কার এবং নতুন রাস্তা নির্মাণ করতে হবে। বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বের বক্তব্য, সাধারণ মানুষের নিত্যদিনের এই সমস্যাগুলি দ্রুত সমাধান করা প্রশাসনের দায়িত্ব। অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে সংগঠন। ডেপুটেশন গ্রহণ করে প্রশাসনের পক্ষ থেকে বিষয়গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। আমাদের বিশ্ব হিন্দু পরিষদের ফারাক্কা প্রখণ্ডের তরফ থেকে এসেছি। আমি নবদ্বীপ ঘোষ, ভাইস প্রেসিডেন্ট। আমাদের এখানে লোকালে অনেকগুলোই দাবি দাবা আছে, যেখানে মানুষ রাস্তা, জল, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত থাকছে। সেটার জন্য আমরা একটা লিখিত জানালাম ইউডি সাহেবকে, যেন এই সমস্ত ব্যাপারে কাজকর্ম করা হয়। এবং আমাদের বহুদিন ধরে আমরা শ্মশান ঘাটের জিনিসটা দিয়ে ওনাকে বলা হলো যে এই সংস্কারের ব্যাপারটা আপনাকে দেখতে হবে। উনি কথা দিলেন যে আগামী দিনে যত দ্রুত হয় এই ব্যাপারগুলো নিয়ে আমি পদক্ষেপ নেব। হ্যাঁ, অতি অবশ্যই আমরা বলেছি ব্যাপারটা নিয়ে, এবং এর আগেও প্রায় মাসখানেক আগে একটা আলাদা করে একটা চিঠি দেওয়া হয়েছে আমাদের সমস্ত লোকের গ্রামের প্রতিপক্ষের তরফ থেকে, যে এখানে একটা জলের ট্রিটমেন্ট প্ল্যান্টের ব্যবস্থা করা হোক। এবং তার সাথে সাথে আজকেও সেই একটা ব্যাপার আমরা আবার নতুন করে আবার জমা দিলাম, এবং গ্রামের লোক এই নিয়ে খুব উৎসাহিত যে এই ব্যাপারটা আমাদের অতি শীঘ্রই দেখা হবে। ভিডিও সাহেব প্রতিশ্রুতি দিলেন যে আমরা সিএম সাহেবের সাথে কথাবার্তা বলে এবং যত তাড়াতাড়ি সম্ভব কমিটমেন্ট পুরো করি। আপনার নাম? আমার নাম নবদ্বীপ। কিছু আমরা আমাদের ধর্মীয় স্থান নিয়ে সমস্যা, কিছু মানুষের দৈনন্দিন সমস্যা, আর কিছু এই প্রকল্পজনিত সমস্যা, 3 ধরনের সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। ধর্মীয় স্থান বলতে আমাদের এখানে বৈদ্যুতিক চুল্লি, শ্মশানের অবশ্যই দরকার, সেটার আমরা দাবি রাখলাম। বিডিও সাহেব বললেন আমি বিষয়টা নিয়ে গুরুত্ব দিয়ে জরুরি ভিত্তিতে আলোচনা করছি, যত ভালো করা যায়। এখানে পর্যটন কেন্দ্র হচ্ছে, আমরা বলেছি এখানে পুরনো যত মন্দির আছে 250 বছর 300 বছরের, সেগুলোকে হেরিটেজ ঘোষণা করা এবং সেগুলোর সংস্কার করা। পাশাপাশি এমনি যে শ্মশান আছে যেখানে কাঠের চুল্লিতে হয়, সেখানে জল, শেড, বিদ্যুতের আলো এগুলোর বন্দোবস্ত করতে বলে। পাশাপাশি নবদ্বীপে আলোচনা করলেন। আমরা বিভিন্ন এলাকায় সার্ভে করেছিলাম ডেভেলপমেন্ট নিয়ে, তাতে দেখেছি আমরা ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখানে ভোট রাজনীতিকে সামনে রেখে আগে সরকার ডেভেলপমেন্ট করেছিল, সেটাকে আমরা সামনে এনেছি। পাশাপাশি বাহাদুরপুরের পানীয় জল, নিমতলা শিকারপুরের শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত কিছুই তুলেছি। এবং বিডিও সাহেব জিনিসগুলো গুরুত্ব নিয়ে দেখেছেন, আমরা তাকে ভিডিও ক্লিপিংস দিয়েছি রাস্তাঘাটের কী অবস্থা, এবং তিনি বলেছেন আমি জরুরি ভিত্তিতে সমস্ত কিছুই দেখব। এবং আমাদের বলেছেন আপনারা মাঝে মধ্যেই কাজ না হলে আমাদের সাথে আসবেন, আমাকে চাপ দেবেন, আমাকে বলবেন। আমরা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েও বলেছি যে মেয়েদের অযথা হচ্ছে। উনি আমাদের পার্সোনালি রিকোয়েস্ট করলেন আপনারা একবার সিডিপিওর সাথেও দেখা করুন, যেহেতু আইসিডিএস দেখছে, এবং যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হোক। আমরা সিডিপিওর সাথে ইমিডিয়েট ডেট করে নিচ্ছি, এই সপ্তাহের মধ্যে কোনো দিন একদিন বসে বিষয়টা নিয়ে, অন্নপূর্ণা ভাণ্ডারের বিষয় নিয়ে ওনার সাথে আলোচনা করব। এতদিন সরকার রাজনীতি করেছে, এই সরকারের আমলে আমাদের বিশ্বাস প্রত্যাশা যে উন্নতি নিয়ে রাজনীতি হবে না, এবং আমরা সেইভাবেই এগোচ্ছি। এবং বিডিও সাহেবও কথা দিয়েছেন আমাদের যে এই বৈদ্যুতিক চুল্লির ব্যাপারে তিনি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন,
সমস্ত কিছুই তাদের জানা আছে, নলেজে আছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা এই বৈদ্যুতিক চুল্লির কাজ শুরু করার জন্য চাইছেন তারাও, এবং আমাদেরও বলেছেন কোথাও কোনো যদি লিটিগেশন হয়, কোথাও কোনো যদি বাধা হয়, তাহলে আপনারা একটু সহযোগিতা আমরা বলেছি আমরা করবো। এবং আমরা প্রত্যাশা রাখি আগামী 6-7-8 মাসের মধ্যে এখানে বৈদ্যুতিক চুল্লির কাজ শুরু হয়ে যাবে। আপনার নাম? কৌশিক চক্রবর্তী। আপনি? আমি বিশ্ব হিন্দু পরিষদের রঘুনাথগঞ্জ জেলার কার্যকর্তা।